বলুন তো আমার নবীজির জীবনে একজন স্ত্রী যিনি কুমারী ছিলেন, যার আগে কখনো বিয়ে হয়নি, সেই স্ত্রীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির বউ ছিল মোট কয়টা, কে বলতে পারে? 11টা বউ। প্রথম বউয়ের নাম ছিল কি? কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন অপবাদ দিলে ধৈর্য কেমন করে ধারণ করবেন। নবীজির বউ ছিল 11টা, তো উনি বউদেরকে সামলাইতে গিয়ে মাঝে মাঝে হিমশিম খেতেন যে কাকে কখন কতটুকু সময় দিবেন। আচ্ছা, আপনারা সবাই কি লটারি সিস্টেম নাম শুনছেন? লটারি, ছোট্ট একটা বাটি রাখা হয়, অনেকগুলো নাম রাখা হয়, যারটা উঠে লটারিতে সেই পুরস্কার পায়। কথা কি আমার ভুল না ঠিক আছে? তো নবীজি যে কাজটা করতেন, প্রত্যেক সপ্তাহে কিংবা মাসে বউদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন, আউটিং এ যেতেন। আমাদের দেশে আমরা যেমন যাই কক্সবাজারে, আমরা যাই সিলেটে, আমরা যাই সাজেকে, ঠিক না বলো যুবক ভাইরা? তা আমার প্রিয় নবীজি বাহিরে ঘুরতে যেতেন। তো যেই মাসে তিনি লটারি করলেন, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের সবাই? লটারি করলেন একটা ছোট্ট বাটিতে করে, 11 জন স্ত্রীর নাম সেখানে রাখা হলো। একজন সেই নামগুলো তুলল। যখন নামের কাগজটা খুললেন, ওখানে যার নাম আসছে, যিনি ঘুরতে যাবেন এই মাসে, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে আউটিং এ ঘুরতে গেলেন, লম্বা একটা সফর দিলেন। যখন ঘোরা শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে বাসায় ফিরে আসছেন। আগের যুগে বিয়ে হতো পালকিতে করে, নাম হচ্ছে পালকি। এটাকে আরবিতে বলা হয় হাউদাজ, বাংলা হচ্ছে পালকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বউকে নিয়ে পালকিতে ঘুরতে গিয়েছেন। পালকিটা কেমন আমি বোঝাচ্ছি। এটা হচ্ছে উট, উটের পিঠের উপরে একটা হাউদাজ করা হতো। পালকি গোল চারকোনা ঘরের মতো, চতুর্পাশে পর্দা থাকতো। তো পর্দার মাঝে নারীদেরকে রাখা হতো এবং উটে করে তখন ভ্রমণ করা হতো, যেমন আমরা এখন কারে করে, কেউ বাইকে করে, কেউ সিএনজি করে, কেউ বিমানে করে ট্রাভেল করে। এট দ্যাট টাইম ভ্রমণ করা হতো হয় ঘোড়াতে, না হয় উটে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউকে নিয়ে কাম ব্যাক করছিলেন বাসার দিকে, ইন দ্য মিন টাইম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পালা আসলো। উনি বলেন, এই উটের সওয়ার থামাও, উটকে তুমি থামিয়ে দাও। আমার কথা বলবেন না পেছনে, একদম কথা নয়, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া লাগবে। তাই তিনি উট থেকে নেমে একটু দূরে গেলেন। মজার বিষয় হচ্ছে, মায়েরা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একদম স্লিম বডির একজন মহিলা। মোটা না চিকন? স্লিম, চিকন ছিলেন। তো দেখবেন রিকশায় যখন চিকন মানুষ ওঠে, যে রিকশার চালক ও টের পায় না পেছনে কেউ আছে কিনা। আর যখন ভুড়িওয়ালা দামড়া মোটকা ওঠে, দেখলে মনে হবে টায়ার এই তো ব্লাস্ট হইল বলে, ঠিক না বলো? তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে হাসির কোনো কারণ নাই। মোটা কিংবা চিকন এটা মানুষের হাতে নয়, এটার ক্রিয়েশন যিনি করেছেন তিনি এক সত্তা। তিনি কে? তো মজার বিষয় হচ্ছে, যখন তিনি নেমে গিয়েছেন, তিনি কি আসলে উঠেছেন কিনা এখনো উঠে, এটা সে বুঝতে পারে নাই। তাই তিনি উট নিয়ে আবার বের হয়ে গিয়েছেন, কিন্তু আয়েশা দূরেই ছিলেন, দূরেই তিনি ছাড়া পড়ে গেছেন। এখন যখন সে অনেক দূরে গিয়েছে, গিয়ে দেখছে আয়েশা ভেতরে নাই। সে তো টেনশন, কোথায় গেল আমাদের প্রিয় নবীজির একমাত্র কুমারী স্ত্রী, গেল কোথায়? তো দেখবেন যখন আমরা পিকনিকে যাই, ছোট্টবেলার কথা মনে আছে অনেকের, হয়তো বা আমারও মনে আছে, পিকনিকে গেলে দেখবেন পার্ক হচ্ছে এইটা, বাস হচ্ছে বাহিরে। দেখবেন মাইকে বলা হয়, আমাদের স্কুলের অমুক ক্লাসের ওই ছাত্র কোথায়, অমুক ছাত্র কোথায়, ঢুকে পড়ো, এখনই আমরা বাস ছেড়ে দিব। কথা কি ঠিক কিনা বলো যুবক ভাই? তো সেখানে একজন দায়িত্বে ছিলেন লস্ট অ্যান্ড ফাউন্ডেড, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ মিসিং, উনি নেই। তখনই তিনি সঙ্গে সঙ্গে উট নিয়ে বের হয়ে গেলেন ওনাকে রিসিভ করবার জন্য। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে ফিরে আসছেন, উটে সওয়ার হয়ে তিনি আবার বাসায় ফিরে আসবেন,
দেখছেন উট নাই। উট গেল কোথায়? দূরে দূরে চোখ দিয়ে দেখছেন উটের কোথাও কোনো চিহ্ন নাই। তাই তিনি একটা ছোট্ট কাজ করলেন, মরুভূমির মাঝখানে চাদরটা মুড়ি দিয়ে বালুর উপরে শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। দূর থেকে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল দেখে বুঝলেন যেখানে আম্মাজান আয়েশা শুয়ে আছেন। উনি গিয়ে একটা সালাম দিলেন, কাশি দিলেন। উনি উঠলেন, উঠে সুন্দর করে মুখ ঢেকে সুন্দর করে উটের পিঠে এসে পালকিতে উঠে বসলেন। এবার আসুন মূল ঘটনার মূল ইন্টারেস্টিং পার্ট। যখন তারা ফিরে আসলেন নবীজির ঘরে, কাফেররা দেখতে পেয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল নিজে একা আয়েশাকে নিয়ে দূরের সফর থেকে একা একা ফিরে আসছে। মুনাফিকরা বলল, এই তো সুযোগ পেয়েছি, এই তো সুযোগ, লাগাও এবার অপবাদ কারে ঘর। তারা পুরো মদিনায় একটা অপবাদ ছড়িয়ে দিল, আম্মাজান আয়েশা নাকি ওই আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, টাঙ্গাইলের ভুয়াপুরের ভাইরা, আম্মাজান আয়েশার মতো একজন চরিত্রবান নারী কখনো কোনো পর পুরুষের সাথে পরকিয়া বা জেনা করতে পারে? ইমান থেকে বলেন, পারে? পারে। কিন্তু অবাক করার বিষয় কি জানেন? আয়েশা জানেই না যে তার বিরুদ্ধে এত বড় একটা অপবাদ গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে। কয়েকদিন পরে তিনি কি করলেন? খেয়াল করছেন যে নবীজি আগের মতো যেমন ভালোবেসে কথা বলতো, এখন আর কথা বলে না। আগে দেখলেই নবীজি হাসতেন, এখন আর হাসেন না। আগে দেখলেই জড়িয়ে ধরতেন, এখন আর জড়িয়ে ধরেন না। বাট তিনি জানেন না যে নবীজি আসলে এমন রিয়াক্ট কেন করছেন। কয়েকদিন পরের কথা, উনি বাবার কাছে গেলেন। বাবার নাম হচ্ছে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বাসায় গেলেন, একজন গোলাম এসে বলল, আয়েশা তুমি কি জানো তোমার বিরুদ্ধে কত বড় একটা মিথ্যা অপবাদ গোটা মদিনায় ছড়িয়ে গিয়েছে? বলো কি হয়েছে, বলো তো আমাকে। তো সেই মহিলা বলল যে আপনার নামে এই অপবাদ দেওয়া হয়েছে, আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সাথে সফর করে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এটা শুনে আয়েশা মাথায় হাত দিয়ে বসে গেছে, বলছে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি তো জীবনেও এটা করিনি, আমার চেহারাও সে দেখে নাই। কিসের জেনা, কিসের ব্যভিচার আমি তো জানিই না। ইন দ্য মিন টাইম নবীজি আসছেন। নবী যখন ঘরে আসবেন, আয়েশা তার আব্বাকে বলছে, আব্বা যান, আপনি তো জানেন আপনার মেয়ে কত ভালো, আপনি তো জানেন আপনার মেয়ের চরিত্র কত ভালো, আপনিও কি এটা বিশ্বাস করেন? আব্বা বলছে, আমি কি বলবো, সব খবর তো রাখে একজন, তিনি কে? এরই মাঝে নবীজি আসছে। দেখেন, সত্য কথা হচ্ছে বিপদে পড়লেও কিন্তু দেখবেন মাঝে মাঝে আপন মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়। আবার দেখবেন আশেপাশে যত মানুষ আপনাকে বলে তোমাকেই ভালোবাসি, তোমার সঙ্গে সুখে দুঃখে সব সময় আমি আছি, দেখবেন যেই দিন আপনার টাকা থাকবে না, স্বার্থপর মানুষগুলোকে আপনি হারিকেন দেওয়ার আশেপাশে খুঁজে পাবেন না। পুরোটাই স্বার্থের খেলা, পুরো দুনিয়া। তো যখন নবীজি আসছেন, আয়েশা বলছে, আচ্ছা আমার স্বামী, আপনি বলেন, আপনি কি এটা বিশ্বাস করেন? তো নবীজি বলছে, দেখো আয়েশা, যে কোনো মানুষই কিন্তু অন্যায় করতে পারে, তো তুমি যদি অন্যায়টা করেই থাকো, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। এই কথা শুনে আয়েশা আর সহ্য করতে পারলেন না, কান্না শুরু করলেন, দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী হয়ে আজকে আমাকে বিশ্বাস করলেন না? আমার আর কোনো ভরসা নাই, আমার একমাত্র ভরসা এখন ধৈর্য, আর ধৈর্য ধারণ করলে আমার সঙ্গী হবে একজন, তিনি কে? উনি বলেন, আমি ধৈর্যের মতো হাতিয়ারকে আজকে অবলম্বন করলাম, আমি আর কারোর সাথে কোনো কথাই বলবো না। এবার আসেন সবরের ফলাফল কাকে বলে, ধৈর্য ধরলে কি হয়। আহা, কি সুন্দর হাদিস। আয়েশার চরিত্র যে পবিত্র ফুলের মতো, তিনি যে ধৈর্য ধারণ করেছেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তার চরিত্রকে পবিত্র করবার জন্য কোরআনে তার চরিত্রের ব্যাপারে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে তার চরিত্রে কোনো ভেজাল নাই। ইন্নাল্লাযীনা জাউ
বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। নবী হে, কাফেরদের কিছু লোক আপনার কাছে আপনার স্ত্রীর উপর একটা অপবাদ নিয়ে আসছে, বিশ্বাস করবেন না, অপবাদকে আপনি কানে দিবেন না। মাথায় রাখবেন আপনার স্ত্রীর মতো চরিত্রবান স্ত্রী এই তল্লাটে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? তাহলে মাথায় রাখতে হবে অপবাদ আসতে পারে, মিথ্যা অনেক ব্লেম আপনাকে সহ্য করতে হতে পারে, বাট যদি আপনি ধৈর্যশীল হতে পারেন, আপনি যে নিষ্পাপ এটা স্বয়ং আল্লাহ নিজেই প্রমাণ করবে। সুবহানাল্লাহ পড়ার আপনার সময়।